যারা বলতে পারে মুসলমান মহিলাদের লাশগুলাকে কবর থেকে তুলে ধর্ষণ করা দরকার। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি আবুল কালাম আজাদ বলছি 100% কোরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, প্রস্তাব করতে করতে সুন্দরবনের জঙ্গল ছাড়া জায়গা পাবেন ইনশাআল্লাহ। তাহলে তারা কিভাবে মুসলমানদের কাছে পূজার চাঁদা চেয়ে মুসলমানেরা না দিলে তাদেরকে হত্যা করতে পারে? আমাদের শাস্ত্র, আমাদের কোরআন হিন্দুদেরকে পিডানো শিখায় না, বাট তারা যে আমাদেরকে পিডায়, তাদের শাস্ত্রকে এই শিক্ষা তাদেরকে দেয়? ননে ভার, কোশ্চিন কালেও নয়। এক শাস্ত্র আর এক শাস্ত্রের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারে না। তাদের শাস্ত্রের ব্যাপারে আমি অগাধ পাণ্ডিত্য অর্জন করতে পারি নাই, তবে তাদের শাস্ত্রের কয়েকটা শ্লোক আমি দেখেছি। স্পষ্ট পণ্ডিত বাল্মীকি মুনি তার লেখা রামায়ণের ভিতরে বলেছেন, এত স্মিন্নন্তরে মেলেচ্ছতাং সমাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সমাম্বিতাং নিরীপশ্চৈ মহাদেবং মরুত্থনিবাসিনাং বিষ্ণুদাস সুমতিস্যা অং নমস্তাস্যৈ নমা 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 দ্বাদশ শুক্ল পক্ষা অং নমস্তাস্যৈ নমা নমা নমা। বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত বাল্মীকি মুনি বলে, আরবের মরুপ্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরুপ্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুযশ খ্যাতি অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমানদের ডাউট লাগতে পারে, আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণু দাস নয়, মায়ের নাম তো সুমতি নয়। নো ডাউট, আসলে বিষ্ণু দাস শব্দটা হলো সংস্কৃতি। এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করা হয় তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সৌমতি সাপ, সৌমতি তার মায়ের নাম। সৌমতি শব্দটাও সংস্কৃতি, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর। এই সুন্দর অন্তর শব্দটা কি আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আমিনা। বলুন সুবহানাল্লাহ। এ দ্বারা প্রমাণিত হলো তাদের শাস্ত্র মুসলমানদেরকে আঘাত করা শেখায় না। সুতরাং তারা তাদের শাস্ত্র মানে না, মুসলমানদের শাস্ত্র মানে না। এ দ্বারা প্রমাণিত হয় তাদের ধর্মের ঠিক নাই, ঠিক কিনা? আদেও তারা মুসলমানও নয়, হিন্দুও নয়। আসলে তাদের ধর্মের কোনো পরিচয় নাই, কৃত্য পরিচয়হীন ধর্ম তারা পালন করে, ঠিক কিনা? যাই বা হোক, যদি তাই না হবে তাহলে তারা কিভাবে মুসলমানদের কাছে পূজার চাঁদা চেয়ে মুসলমানেরা না দিলে তাদেরকে হত্যা করতে পারে? গত কয়েকদিন আগে কালী পূজার দিন আমার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার 10 নম্বর ওয়ার্ডে আমার মোহাম্মদ জহুরি চাচা তার নিজের বাড়ির উঠানে তিনি বসে আছেন। হঠাৎ করে 8-10 জনের একটা গ্রুপ তার কাছে যে বলল, কালী পূজার চাঁদা দাও 500 টাকা। মোহাম্মদ জহুরি বললেন, বাবা আমি তো মুসলমান, আমার শাস্ত্রে পূজায় সহযোগিতা করা নিষেধ আছে, সুতরাং আমি দিতে পারবো না। দিতে পারবো না বলার অপরাধী নিষ্ঠুরের বাচ্চারা স্পটই তার বাড়ির উঠানে পিটিয়ে পিটিয়ে তাকে জমিনের উপরে লুটিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, প্রতিবেশী মানুষেরা তাকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। ডক্টরেরা দেখে বললেন, এ তো অলরেডি মারা গেছে। তার কয়েকদিন পূর্বে অক্টোবরের 29 তারিখে আমার ভারতের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রের নানুরে শেখ সাদিক নামক আমার এক যুবক ভাই, তার বিবি ইকরা এবং ছোট্ট ছেলে আহাদ, তার ছোট্ট মেয়ে নাদিয়া, 4 জন, 2টা বাচ্চা এবং তারা 2 স্বামী স্ত্রী, 4 জনে বাই হন্ডা মোটর বাইকে করে রোডের উপর দিয়ে যাচ্ছে। হিজাব নেকাবে আবৃত থাকার কারণে আমার বোন ইকরাকে লক্ষ্য করি
চার মালাও নকথ্য ভাষায় গালিগালাজ করে। এখন আপনি বলুন, আপনি যদি আপনার বিবিকে নিয়ে রোডে যান, রাস্তায় বার হন, কোন বখাটে যদি আপনার বিবিকে লক্ষ্য করে গালি দেয়, এজ এ মোমেন হিসাবে আপনার মাথা কি ঠিক থাকতে পারে? কখনোই না। যখন তার বিবি কোনকে লক্ষ্য করে গালি দিতে লাগলো, আমার ভাই শেখ সাদিক তাদেরকে লক্ষ্য করে বলল, কেন ভাই, আমরা যাই আমাদের কাজে, তোমরা যাও তোমাদের কাজও, অযথা এমন করে আমাদেরকে কেন গালি দাও? ও মুসলমান ভাইরা, এই শুধুমাত্র প্রতিবাদ করবার অপরাধে নিষ্ঠুরের বাচ্চারা তাদের উপরে হায়নার মতো ঝামিয়ে পড়ে। আমার ছোট্ট বোন তাদেরকে বলেন, তার স্বামীকে বলেন, অযথা তাদের সঙ্গে বিতর্কে যেও না, কারণ তাদের মনে মায়া দয়া নাই, তারা এখনই তোমাকে মারতে পারে, সুতরাং বাড়িতে চলো। স্বামীকে বুঝিয়ে বনে করা যখন বাড়ির দিকে নিল, নিষ্ঠুরের বাচ্চারা 5 কিলোমিটার ধাওয়া করে তাদেরকে গাড়ির তলে পুষে দিয়েছে। স্পটই আমার বনে ইন্তেকাল করেছে, তার ছোট্ট মেয়ে নাদিয়া মুহূর্ত মধ্যেই শেষ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। 48 ঘন্টা পর আমার ভাই সাদিক যখন জ্ঞান ফিরে পেল, সে চতুর্দিকে তাকিয়ে তার বেবিকে খোঁজে, আমার ইকরা কোথায়, আমার ছোট্ট মেয়ে নাদিয়া কোথায়? যখন সে জানতে পারলো তার বেবি আর বেঁচে নাই, তার কলিজার টুকরে ছোট্ট মেয়েটার বেঁচে নাই, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কি অপরাধ ছিল আমাদের, কেন এভাবে আমাদেরকে 5 কিলোমিটার ধাওয়া করে গাড়ির তলে পিষে দেওয়া হলো? থানায় যাওয়া হলো এফআইআর করবার জন্য। প্রশাসনিক বন্ধুরা বললেন, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট, সুতরাং এফআইআর নেওয়া হবে না। প্রত্যক্ষদর্শী যারা তারা যে যখন বললেন, না এটা সিম্পল অ্যাক্সিডেন্ট নয়, বরং লক্ষ্য করে দেখেছি অনেকটা দূর থেকে তাদেরকে ধাওয়া করে এনে পিষে মারা হয়েছে। পরে যদি এফআইআর নেওয়া হলো, কয়েকদিন পর জামাই আদরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এর নাম ভারতবর্ষ। অথচ ভাবতে অবাক লাগে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যদি একটু হিন্দুদের বিরুদ্ধে কেউ মন্তব্য করে, তাতেই করেই বাংলার মিডিয়াগুলো হই হই রব তুলে দেয়। তাই দোহাই লাগে আপনাদের কাছে, ও আল্লাহর গোলাম, লাঠির বিনিময়ে ইসলাম আসে নাই, রক্তের বিনিময়ে ইসলাম আসে নাই, বরং ইসলাম এসেছে মহানুভবতার বিনিময়, বিনম্রতার বিনিময়। এনি টাইম সোনার নবী বলেছেন, আনা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুতরাং না না না, লাঠির বিনিময় নয়, রক্তের বিনিময় নয়, বোমা বারুদের বিনিময় নয়, বরং বিনম্রতার বিনিময় ইসলামের প্রচার হয়েছে, ঠিক কিনা? তার নিদর্শন আমরা ভারতেও পেয়েছি। যদি বিনম্রতার বিনিময়ে ইসলাম প্রসার না পেত, ইসলাম প্রসারিত না হতো, তাহলে আজকের যারা ঈদুল বাদর মাসনদে বসে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে, তাদের ভেবে দেখা দরকার, এই জমিনে মোল্লার বেটারা প্রায় 800 বছর রাজত্ব করেছে। মুসলমানেরা যদি লাঠির বিনিময়ে হিন্দুগুলাকে মুসলমান বানাতো, ওই 800 বছর রাজত্ব যে মোল্লার হাতে ছিল, ওই মোল্লাদের মতো, তোমাদের মতো যোগী আদিত্যনাথের মতো ঈদুল বাদর একটা থাকলে আর একটা হিন্দু ভারতে থাকতো না। আমি শুধু ভাবি, যারা বলতে পারে মুসলমান মহিলাদের লাশগুলাকে কবর থেকে তুলে ধর্ষণ করা দরকার, যারা মুসলমানদের নবীকে প্রকাশ্যে মিডিয়ার সম্মুখে দাঁড়িয়ে গালি দিতে পারে, তাদের মতো কোয়ালিটি সম্পন্ন একজন ব্যক্তি যদি 800 বছরের মোগল পিরিয়ডে থাকতো, তাহলে কি হিন্দুর কোনো অস্তিত্ব থাকতো বলে মনে হয়? তারা তো মাত্র কয়েকদিন, সেকেন্ড টার্ম পেরিয়ে থার্ড টার্মে তারা এসছে।
এই থার্ড নামেই তাদের যদি এতটাই বাড়বাড়ান্ত হয়, তাদের একবার অন্তত স্মরণ করা দরকার এই জমিনে মুসলমানদের রাজত্ব ছিল 800 বছর। আবারও আগামীতে মুসলমানদের রাজত্ব আসবে না তার কোন নিশ্চয়তা আছে? আসবে ইনশাআল্লাহ। আবারও মোল্লার বেটাদের হাতে রাজত্ব আসবে ইনশাআল্লাহ। তবে আবারও মোল্লার বেটাদের হাতে রাজত্ব আসতে হলে মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাংলার মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তামাম এশিয়ার মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, দিস ইজ মাই চ্যালেঞ্জ, আমি আবুল কালাম আজাদ বলছি 100% কোরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, প্রস্তাব করতে করতে সুন্দরবনের জঙ্গল ছাড়া জায়গা পাবেন ইনশাআল্লাহ। সুতরাং সময় হয়েছে, হে মুসলমান নওজোয়ান, না বিনম্রতা ও মহানুভবতার বিনিময় মানুষের মন জয় করে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মুখে আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। এই বাংলার জমিনকে কোরআন দিয়ে উর্বর করবার জন্য আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। শুনে রেখে দিও হে বাংলার নওজোয়ান, এই সুযোগটাকে যদি হাতছাড়া করে দাও, আগামী 50 বছরে আর এই সময় আসতো না, ঠিক কিনা? সুতরাং দোহাই লাগি আপনাদের কাছে, এই সুযোগটাকে হেলায় না হারিয়ে অন্তত পক্ষে তামাম বাংলার জমিনকে কোরআন দিয়ে উর্বর করেন। যদি বাংলার মাটি কোরআন দিয়ে উর্বর করতে পারেন, আজ আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, আপনাদের দেখানো রাস্তায় আমরাও একদিন ভারত কোরআন দিয়ে উর্বর করবো ইনশাআল্লাহ। আর আমাদের 500 বছরের পুরানো মসজিদে বাবরিকে ছিনিয়ে নিয়েছে যে বা দ্বারা, তাদের কাছ থেকে আমরা আবারও মসজিদকে ছিনিয়ে নিয়ে আজান ধরে দেব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি সকলে আল্লাহুম্মা আমিন।